থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি ইতিমধ্যেই হাঁটা শুরু করে দিয়েছেন একেবারে বকুলতলা যে মোড়, সেই বকুলতলা মোড় থেকে। এবং তুমি দেখো যে দলের কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারাও ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সঙ্গে পা মিলিয়েছেন। ফলে অর্থাৎ রায়গঞ্জে তার যে রোড শো, যে মিছিলটা ইতিমধ্যেই শুরু হয়ে গেল। বারবার যে ছবির কথা আমরা বারবার ধরে বলেছি সেটা হচ্ছে যে রায়গঞ্জের মতো জায়গা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। রায়গঞ্জ লোকসভা আসনকে একেবারে চ্যালেঞ্জের সঙ্গে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এই লোকসভা আসনের জায়গাতে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি নবজোয়ার যাত্রা করতে এসে দুদিনের মতো সময় নিয়েছিলেন, তিনি এখানে ছিলেন। এবং আজকে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে রয়ে গিয়েছেন। আবির, আমরা দেখতে পাচ্ছি পঞ্চানন বর্মার মূর্তির সামনে এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রায়গঞ্জের রাস্তায়, রায়গঞ্জের বকুলতলা মোড়ের কাছ থেকে তার পদযাত্রা শুরু হতে চলেছে। সঙ্গে রয়েছেন বাবুল সুপ্রিয়, তাকে দেখা যাচ্ছে সঙ্গে। এছাড়াও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনেকেই রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সফর একেবারে কর্মসূচিতে ঠাসা। তার মধ্যেই রায়গঞ্জে তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন, সেখানে তার পদযাত্রা রয়েছে। পদযাত্রার পরে তার সভা করার কথা রয়েছে রায়গঞ্জে। আমরা দেখলাম বকুলতলা মোড়ে পৌঁছে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে সেই বকুলতলা মোড়েই পদযাত্রার সূচনা করছেন তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা। আমি মুক্তার কাছে যাব আরও একবার। মুক্তা, যে ছবিটা দেখতে পেলাম পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তৃণমূল নেত্রী তার এই যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু করছেন, এখনো পর্যন্ত তিনি দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। তোমাকে বলে রাখি, রায়গঞ্জ পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করার পরে কিন্তু পায়ে হেঁটে জনসভায় তিনি যোগ দিবেন। তার আগে বেশ যে রায়গঞ্জে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু প্রচুর তৃণমূল কর্মীরা রায়গঞ্জে ভিড়, এবং রায়গঞ্জ এই জনসভাকে কেন্দ্র করে রায়গঞ্জ স্টেডিয়াম কিন্তু একেবারে সেজে উঠেছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে সকাল থেকে দূর দূরান্ত থেকে প্রচুর তৃণমূল কর্মীরা কিন্তু সেই জনসভা স্থলে পৌঁছেছেন, এবং সকাল থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে যেন কোনো রকম যেন কারো অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু বিভিন্ন রুট এবং দড়ি দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে, যেন কোনো রকম কারো অসুবিধা না হয়। এবং যে পায়ে হেঁটে স্টেডিয়ামে যে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু জনসভা রায়গঞ্জ স্টেডিয়ামে, এবং যে পঞ্চানন বর্মা মাল্যদান করেছেন। কারণ তোমাকে বলে রাখি যে রায়গঞ্জের 4টি বিধানসভায় কিন্তু রাজবংশী সম্প্রদায়ের মানুষ বেশি, এবং যে 2019-এ যে ভোট হয়েছিল সেখানে কিন্তু এই 4টি বিধানসভায় কিন্তু বিজেপিকে ভোট সংখ্যায় এগিয়ে দিয়েছিল। এটাকেই কিন্তু একটা তার গুরুত্বপূর্ণ একটা বৈঠক বলে মনে করা হচ্ছে। এবং যে সামনে যে 24-এর নির্বাচন, লোকসভা নির্বাচন রয়েছে, সেখানে কিন্তু যে রাজবংশী এবং মতুয়া সম্প্রদায় যে তাদেরকে এই মঞ্চ থেকে কি বার্তা দিবে সেটাই কিন্তু এখন দেখার। সাগনিক, অবশ্যই মুক্তা, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং এই মুহূর্তে হাঁটতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন বাবুল সুপ্রিয়, সঙ্গে রয়েছেন গৌতম দেব, সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা শুরু করলেন। শুধুমাত্র তৃণমূলের কর্মী সমর্থক নন, আশেপাশে স্থানীয় মানুষ যারা ভিড় জমিয়েছেন পাশে, তাদের সঙ্গে জনসংযোগের উদ্দেশ্যেই আজকের এই কর্মসূচি। এবং সেই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেত্রী তিনি হাঁটছেন রাস্তা দিয়ে, এবং সঙ্গে যারা স্থানীয়রা রয়েছেন তাদেরকে সামলাতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
এক জায়গায় দাঁড়িয়ে বকুলতলা মোড় থেকে সবে শুরু করলেন। প্রায় 1.5 কিলোমিটারের কাছে তার এই আজকের যে রোড শো রয়েছে সেই রোড শো তিনি শেষ করে তারপরে তার সভা রয়েছে আজকে, এবং সেই গোটা কর্মসূচি। রাস্তা অত্যন্ত সংকীর্ণ, কিন্তু সেই জায়গায় মানুষের ভিড়, উপচে পড়া ভিড় চোখে পড়ছে রাস্তার দুপাশে, এবং সেই ভিড় কাটিয়ে মাঝখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকের এই পদযাত্রা, সেই পদযাত্রা তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের প্রতিনিধি আবিরের কাছে আরো একবার যাব। আবির, যে রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, রাস্তা কি সংকীর্ণ নাকি মানুষের ভিড়ই এত বেশি যে এই পদযাত্রা এগিয়ে নিয়ে যেতে কিছুটা সমস্যা হচ্ছে? প্রথম বিষয় হচ্ছে যে রায়গঞ্জের যে লাইন বাজার রোড বা রায়গঞ্জ পুরসভা এলাকার যে বাজার এলাকা, সেখান দিয়ে হচ্ছে এই রোড শোটি হচ্ছে। এই মুহূর্তে বাজারে প্রচুর সংখ্যক মানুষজন রয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, এবং কিছুক্ষণ আগেই সান্নিক তোমাকে যেটা আমি বলছিলাম যে প্রচুর উৎসাহী সাধারণ মানুষ তারাও রাস্তার দুধারে ভিড় জমিয়েছেন। রাস্তা দুটো লেনের, ফলে রাস্তা সংকীর্ণ এটা বলার কোনো জায়গা নেই। মানুষের ভিড় অবশ্যই প্রচুর লক্ষ্য করতে পারা যাচ্ছে, এটা স্বাভাবিক। তুমি জানো যে যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব তিনি যখন কোনো কর্মসূচি গ্রহণ করেন, তিনি যখন রাস্তাতে থাকেন, হাঁটেন, কর্মসূচি গ্রহণ করেন, অবশ্যই তার জন্য প্রচুর সংখ্যক মানুষ তারা জমায়েত করেন তাকে দেখার জন্য। এবং অবশ্যই যেহেতু জনসংযোগ যাত্রা বা কর্মসূচি, সেক্ষেত্রে ধরে নেওয়াই হচ্ছে যে রাস্তাতে বহু মানুষের সঙ্গে তিনি দেখা করবেন, কথা বলবেন, এবং সে ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া গিয়েছে। যে জায়গা থেকে মিছিল, যেখান থেকে রোড শো শুরু হয়েছিল, সেই রোড শো শুরুর জায়গা থেকে শুরু করে সেখানে দেখা গিয়েছিল যে কথাটা মুক্তা বা আমরাও সকাল থেকে বারবার ধরে বলছিলাম যে রাজবংশী সম্প্রদায়ের মানুষের পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে যে মতুয়া সম্প্রদায়েরও প্রচুর মানুষ সেখানে জমায়, তাদের সাথেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন। অবশ্যই 2024-এর ক্ষেত্রে এই সিএ এনআরসি ইস্যু একটা অন্যতম জায়গা, এবং তুমি জানো যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে সিএ এনআরসি নিয়ে এই রাজ্যের জায়গাতে চর্চা শুরু হয়েছে। রায়গঞ্জ একটি এমন লোকসভা আসন বা জায়গা যেখানে আন্তর্জাতিক সীমানা রয়েছে, এখানে প্রচুর রাজবংশী মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা বসবাস করেন, ফলে এই মানুষগুলোর কাছেও সিএ এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্যের যে জায়গা, অন্তত এই লোকসভা আসনে তিনি সেখানে তুলে ধরবেন। প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, যে তারা সিএ এনআরসি ইস্যুর বিরোধিতা করেছে, প্রথম থেকেই তারা এই গোটা বিষয়টা নিয়ে তারা আন্দোলন করেছে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বারবার ধরে বলেছেন যে তিনি প্রথম এই সিএ এনআরসির যে বিরোধিতা, নাগরিকত্ব নিয়ে কেন্দ্র যে আচরণ করতে চলেছে তার বিরোধিতা করে তিনি কর্মসূচি তিনি নিয়েছিলেন, রাস্তাতেও নেমেছিলেন। ফলে আজকেও সেই বিষয়টার ব্যতিক্রম নয়, অবশ্যই তিনি বক্তব্যের জায়গা থেকে তিনি দাঁড়িয়ে রাখবেন। তবে এটা ঠিক যে চোপড়াতে বা ইসলামপুরে যে ছবি দেখা গিয়েছিল, ঠিক একই ছবি এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার দুধারে বহু মানুষ, দলের কর্মী সমর্থক তারা রয়েছে, যারা উপভোক্তারা রয়েছেন তারাও রয়েছেন। ফলে সব মিলিয়ে এটা বলার জায়গা যে রাজনৈতিকভাবে এই জায়গাতে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়গঞ্জ যে লোকসভা, যার কথা আমরা বারবার ধরে বলছি, সেই লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো করা, মিছিল করা, জনসংযোগ করা একেবারে পুরো দস্তুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই উত্তরবঙ্গের যে জেলাগুলো, উত্তরবঙ্গের যে আসনগুলো, সেখানে লোকসভা নির্বাচনের কার্যত প্রচার শুরু হয়ে গেল। এই ছবি অন্তত সেদিকে ইঙ্গিত করছে। সান্নিক, রায়গঞ্জের পথে এই মুহূর্তে হাঁটছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সঙ্গে অবশ্যই জনতা রয়েছেন তার সঙ্গে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষের সেই ভিড়কে সঙ্গে নিয়েই জনসংযোগ যাত্রায় এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে চলেছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রাস্তায় অবশ্যই প্রচুর ভিড় রয়েছে, যেমনটা আবির বলছিল, যে জায়গায় তার আজকে এই কর্মসূচি। আমরা দেখলাম রাস্তাতে ঢাকও বাজালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের রাস্তায় তার পদযাত্রা এগিয়ে চলেছে। যেমনটা আবির বলছিল যে রায়গঞ্জ, যেখানে এই কর্মসূচি চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। তার কারণ যেহেতু সীমানাবর্তী একটি লোকসভা কেন্দ্র, তাই এই অঞ্চলে প্রচুর মানুষ থাকেন যারা সীমানাবর্তী এলাকায় থাকেন। আপনাদের মনে থাকবে কয়েকদিন আগেই শান্তনু ঠাকুরের মন্তব্য, কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিএএ নিয়ে মন্তব্য, সেই প্রেক্ষিতকে বারংবার তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আক্রমণ শানানোর জন্য। আর সেই ছবিটাই বারংবার বিভিন্ন সভা থেকে, বিভিন্ন প্রশাসনিক সভা থেকেও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তুলে ধরেছিলেন। আর সেই বিষয়টাকে আরও একবার সেই উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছানোর জন্য, উত্তরবঙ্গের মানুষের সংযোগে আসার জন্য, সেই জনসংযোগের কারণেই যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু এই মুহূর্তে রায়গঞ্জের রাস্তা ধরে এগিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী এবং সেই মানুষদের সঙ্গে নিয়ে তিনি সেই বার্তা দেওয়ারই চেষ্টা করছেন। কোথাও আমরা দেখতে পেলাম তৃণমূল নেত্রী তিনি প্রচুর মানুষের সঙ্গে কথা বলছেন। আমি চলে যাব আবারও আমাদের প্রতিনিধি আবিরের কাছে। আবির, আমরা দেখতে পাচ্ছিলাম তৃণমূল নেত্রী তিনি ঢাকও বাজালেন রাস্তায়, সাধারণ মানুষের সঙ্গে, একেবারে সাধারণ মাটির মানুষ। তুমি যেরকম একটু আগেও বলছিলে যে ইমেজ তার বরাবর ছিল, যে ইমেজ, অর্থাৎ তিনি রাস্তা থেকে উঠে এসেছেন একেবারে এই জায়গায় রাজনীতি করতে করতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢাকও বাজাচ্ছেন রাস্তাতে, সেই ছবিও সামনে এলো। সাধারণ মানুষের সাড়া কতটা চোখে পড়লো? সান্নিক 2021-এর বাংলার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তুমি জানো যে তৃণমূল কংগ্রেস একটা ক্যাচ লাইন তৈরি করেছিল, যে ক্যাচ লাইন ছিল হচ্ছে বাংলা নিজের মেয়েকেই চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মত ছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে, তিনি সেই ইস্যুকে প্রচার করে তৃণমূল কংগ্রেস মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছে। এবং আজকে এই মুহূর্তে রায়গঞ্জে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, ঠিক একই রকমভাবে একই জায়গাতে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ময়দানে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই যে রায়গঞ্জ শহরের মধ্যে দিয়ে, পুরো এলাকার মধ্যে দিয়ে, বাজার এলাকার মধ্যে দিয়ে তিনি যে মিছিল করছেন, এখানে মহিলাদের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো রয়েছে। আর এই মহিলাদের উপস্থিতি যেটা চোখে পড়ার মতো রয়েছে, তার কারণটাই হচ্ছে যে মহিলা ভোট তৃণমূল কংগ্রেস টার্গেট করেছে। প্রায় 47%-এরও বেশি ভোট রয়েছে হচ্ছে মহিলা ভোট রয়েছে এই রাজ্যের ক্ষেত্রে। এই 47% ভোটের একটা বড় অংশ 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস গোটাটাই নিজেদের পকেটে রাখতে পেরেছিল। এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও রাজ্যের 42টা আসনের ক্ষেত্রে যে রাজনৈতিক দল যতটা মহিলা ভোটকে সামনে রাখতে পারবে, সেই বিষয়কে তারা রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তা ধরে মিছিল হাঁটছে, কিছুক্ষণ আগেই একাধিক ব্যক্তির সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এই রাস্তা ধরে একটা সময় যে প্রিয়রঞ্জন দাসমুন্সী তিনিও মিছিল করতেন। এই রাস্তার দুধারের একাধিক যে জায়গা রয়েছে, যে জায়গার সঙ্গে কংগ্রেসে থাকাকালীন সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় ধরে একটা সম্পর্কের জায়গা ছিল। ফলে যাকে বলা হয় যে চেনা তালুক, হাতের তালুর মতো যে চেনা জায়গা, যে খাস জায়গা, সেখানটাকে তিনি চিনে নিতে পেরেছেন। ফলে অবশ্যই তার যে পুরনো জায়গা বা যে পুরনো জমি, সেই জায়গাতে তার এই কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, সেটা সারতে গিয়ে অনেকটা সেই জায়গাতে তিনি সুবিধা পেয়েছেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে জনসংযোগের ক্ষেত্রে সারার কতটা থাকে। দেখো, ছবি যেটা এখনো পর্যন্ত ধরা পড়ছে, তাতে দেখা যাচ্ছে যে রাস্তার দুধারে যত সংখ্যক মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, যে ধরনের উৎসাহ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অন্তত আশাবাদী 21-এ তাদের যে ফল হয়েছিল, সেই ফল বদল করার ক্ষেত্রে তারা সুবিধা পাবেন। অবশ্যই 2024-এর সেটা পরীক্ষা হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেস যেটা ভাবছে সেটা কতটা এগোতে পারছে। তবে এটাও ঠিক যে তারা যেভাবে প্রচার শুরু করেছে, এই যে রাস্তায় দাঁড়িয়ে ছোট বাচ্চার সাথে তিনি তার সাথে কথা বলছেন, বিভিন্ন ব্যক্তিরা তাকে প্রণাম জানাচ্ছে, কার বাড়িতে জল পৌঁছচ্ছে, তাদের বাড়ির রাস্তা ঠিক হচ্ছে কিনা, এই যে জিনিসগুলো তুমি কিছুক্ষণ আগে সান্নিক বলছিলে যে স্থানীয় সমস্যাকেও সামনে নিয়ে আসা হচ্ছে, সেই বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। ফলে লোকসভা নির্বাচনের জন্য এতদিন ধরে বলা হতো একটা বৃহত্তর আঙ্গিক রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। অবশ্যই রাজনৈতিক অঙ্ক কষাকষির জায়গা অবশ্যই থাকে, কিন্তু তার বাইরে বেরিয়ে এসে যে ঘরে ঘরে পৌঁছতে পারার যে চেষ্টা বা জায়গা, সেটা অবশ্যই এই ধরনের রোড শো বা মিছিলগুলো থেকে একমাত্র সম্ভব হতে পারে। যে কারণেই প্রচারের ক্ষেত্রে কোনো বড় সভাতে সীমাবদ্ধ না থেকে আজকে তিনি এভাবেই এই জেলার বিভিন্ন প্রান্ত ধরে তিনি একের পর এক মিছিল করে চলেছেন। এবং শুধুমাত্র আবির, এই শুধুমাত্র রায়গঞ্জের এই রোড শোই নয়, আমরা সকাল থেকে দেখছি যেখানে চোপড়া থেকে তৃণমূল নেত্রী তার রোড শো করলেন, তারপরে আমরা দেখলাম ইসলামপুরে তিনি তার রোড শো করলেন, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু একেবারে শিশুদের কোলে নিয়ে নেওয়া থেকে শুরু করে মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলা, বিভিন্ন স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলা, মানে একেবারে বাড়ির ভেতরে ঢুকে যাওয়া, যেটার কথা তুমি বলছিলে, বাড়ির মধ্যে বাড়ির সমস্যা নিয়ে আলোচনা করা, সেই ছবিতে সকাল থেকেই আজকে চোখে পড়ছে। গোটা উত্তরবঙ্গের প্রেক্ষিতটাই সেক্ষেত্রে কি অনেকটা একই?
অবশ্যই তাই। তার কারণ হচ্ছে 2018 যদি তুমি উত্তরবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখো তাহলে হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, কিছুটা হলেও হচ্ছে যে তোমার হচ্ছে শিলিগুড়ি সমতল সন্নিহিত যে জায়গা, এই সমস্ত জায়গাগুলোতে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোর লড়াই দিয়েছিল হচ্ছে বিজেপি শিবির। এবং অনেকেই বলতে শুরু করেন যে উত্তরবঙ্গের বিশেষ করে চা বাগানের মতো যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে বিজেপির ভালো ফলের পিছনে তার একটা ইঙ্গিত পঞ্চায়েত নির্বাচন থেকে পাওয়া গিয়েছিল। সেই অবস্থাকে বুঝতে পেরে 2019-এর পর থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার যে ধরনের প্রচার কর্মসূচি নেওয়া হয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে একাধিক নেতাকে বিভিন্ন সময় পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সফর করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, চা বাগানের শ্রমিকদের নিয়ে সম্মেলন করেছেন, নবজোয়ার যাত্রা করতে এসে এই উত্তর দিনাজপুর জেলার একাধিক প্রান্ত নিয়ে তিনি সভা করেছেন। এই যাবতীয় বিষয়ের সঙ্গে জড়িত ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে এই লোকসভার মধ্যে থাকা অন্যতম বিধানসভা যে ইসলামপুর, যেখানে তৃণমূলের দখলে থাকা বিধানসভা, তবে সেখানকার বিধায়কের সঙ্গে এখানকার স্থানীয় নেতৃত্বের একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছিল। সেই জায়গাকেও যাতে কোনো প্রভাব না পড়ে সে কারণে আজকে ইসলামপুরের মতো জায়গাতে যে ধরনের ভিড়, যে ধরনের দলের কর্মী সমর্থকরা হাজির ছিলেন সেদিকে তারা ইঙ্গিত করে দিতে পেরেছিলেন। তবে রায়গঞ্জের মতো শহরের মতো যে জায়গা, সেখানে দুপুরবেলাতেও রাস্তার দুধারে লোক জমায়েত হয়ে রয়েছে, মুখ্যমন্ত্রী তিনি হাঁটছেন, লোকের সাথে কথা বলছেন, এ তো অবশ্যই পুরোপুরিভাবে যে ঘরে পৌঁছে যাও, ঘরে ঘরে যাও, যেটা বলতে চাওয়া হয় সবার মধ্যে দিয়ে সেটা বৃহত্তর আকারে সবার বাইরে বেরিয়েও ক্ষুদ্র এই ধরনের কর্মসূচি নিয়ে ঘরে ঘরে বললে তার অনেকটা বেশি ইম্প্যাক্ট বা সুবিধা পাওয়া যায়, সরাসরি কথা বলার জায়গা পাওয়া যায়, এবং কার্যত সেটাকেই হাতিয়ার করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং অবশ্যই তার পুরোদা হিসেবে আজকে গোটা দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র হয়তো